নমস্কার, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমরা কেরালা ট্রিপের দ্বিতীয় দিন চলে গেছিলাম আথিরাপাল্লি ওয়াটারফল দেখতে। প্রথমে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি, আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু বেশ চড়াই। প্রথমে অনেকটা উপরে উঠে যেতে হয়, তারপর আবার গড়ান রাস্তা। গেট থেকে আথিরাপাল্লি ওয়াটারফল কিন্তু অনেকটা দূরের রাস্তা, আর এই রাস্তার দুপাশে আছে বড় বড় গাছ। আমরা যখন রাস্তার মাঝখানে, ঠিক তখনই ঝুপঝুপ করে জোর বৃষ্টি নেমে যায়। আমরা সকলেই তো একদম ভিজে চুপচুপে হয়ে যাই। বৃষ্টি কিছুটা ধরে আসলে আমরা আবার পায়ে হাঁটা পথে চলে যাই আথিরাপাল্লি ওয়াটারফল দেখতে। আমি শুনেছিলাম বাহুবলী মুভিতে যে ওয়াটারফল আমরা দেখতে পাই বিশাল জলোচ্ছ্বাসের, যেটা আমাদের প্রায় সকলেরই মন কেড়ে নিয়েছিল, সেটা নাকি এই আথিরাপাল্লি ওয়াটারফলেরই দৃশ্য। তবে সামনাসামনি এই ওয়াটারফলটা দেখে আমি একটু হতাশ হয়েছি, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথায় বাহুবলীর ওয়াটারফলের জলোচ্ছ্বাস আর কোথায় এটা। তবে হ্যাঁ, বাহুবলী সিনেমায় যে জলপর্বতের সিনারিটা ছিল সেটা কিন্তু অনেকাংশে এই জায়গাটার সাথে মিলে যাচ্ছে। হতে পারে জলস্রোতটা ওটা এডিট করা ছিল, কিন্তু এই জায়গাটা ভালো লেগেছে আমার, বেশ সুন্দরই লেগেছে। একদিকে গর্জনময় এরকম বিশাল ওয়াটারফল, আর তার পেছন দিকে জঙ্গলে ঢাকা পাহাড়, সারি সারি পাহাড় আর পাথুরে ভূমি। জায়গাটা কিন্তু একদম অন্যরকম ছিল। চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া ছিল, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, একদম কাছে যেতে দেওয়া হচ্ছিল না। এরপর এখান থেকে বেরিয়ে আমরা মুন্নারের উদ্দেশ্যে রওনা দিই, আর পথে পড়ে আর একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখে আমার অনেকটা সিকিমে দেখা একটা ওয়াটারফলের কথা মনে পড়ছিল, দুটো প্রায় একই রকম দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।